এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি। তো রাজ্যের দিনমজুর বা খেটে খাওয়া মানুষের জন্যই এই নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে কর্মশ্রী প্রকল্প। আমি আগের ভিডিওতে বাজেট হাইলাইটস বলে একটা আমার ভিডিও ছিল, আগের ভিডিও আমার চ্যানেল যারা রেগুলার দেখেন তারা জানেন, তাতে আমি বলেছিলাম কিছু নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, কিছু প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। তো তার মধ্যে যে নতুন প্রকল্পগুলো হয়েছে তার মধ্যে একটি হচ্ছে কর্মশ্রী প্রকল্প। তো এই কর্মশ্রী প্রকল্পে ব্যাপারটা কি, এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কিভাবে উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। এবং সমস্তটাই আলোচনা করার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ব্যাপারে কি বলেছেন সমস্তটাই আপনাদের সরাসরি শোনাবো এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এটাই রিকোয়েস্ট। আর ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন এই কর্মশ্রী প্রকল্পটা কি, এই ব্যাপারে কি বলা হয়েছে। লোকসভা ভোটের আগে রাজ্য সরকারের শেষ বাজেট, এই বাজেট যে জনমোহিনী হবে এমনটাই ধারণা করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল, হলোটাও তাই। রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর সঙ্গে সঙ্গে মমতা সরকার কর্মশ্রী প্রকল্প ঘোষণা করলেন। কেন্দ্রের 100 দিনের প্রকল্পের পাল্টা এই প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। নতুন কর্মশ্রী প্রকল্পে 50 দিনের কাজ দেওয়ার ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সম্প্রতি রেড রোডে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্না মঞ্চ থেকেই বড় খবর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন 100 দিনের কর্মীদের বকেয়া টাকা মেটাবে তার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্য সরকার আর কেন্দ্রের মুখোমুখি হয়ে থাকবে না। রাজ্যের যে 21 লক্ষ মানুষের 100 দিনের বকেয়া টাকা রয়েছে তা মেটাবে নবান্ন। আগামী 21শে ফেব্রুয়ারি এই 21 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া মজুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে কিভাবে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ করছি। 21 লক্ষ মজদুর যাদের কেন্দ্র টাকা দেয়নি তাদের আমরা টাকা দেব। 21শে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এদিন রাজ্য বাজেটের বছরে 50 দিনের কাজ নিয়ে রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চলতি বছরে মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প কর্মশ্রী। কর্মশ্রীর নতুন প্রকল্প চালু হচ্ছে বেকারদের জন্য। রাজ্যের প্রতিটি জব কার্ড হোল্ডারদের এই প্রকল্পের আওতায় 50 দিনের কাজের সুযোগ পাবেন। পাশাপাশি 100 দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে রাজ্য 3700 কোটি টাকা বরাদ্দ করল মমতা সরকার। জব কার্ড আছে এমন শ্রমিকরাই পাবেন এই টাকা। অর্থাৎ এই যে কর্মশ্রী প্রকল্প, এই প্রকল্পে নাম লেখাতে গেলে বা এই প্রকল্পে যাদের নাম উঠবে তারা হচ্ছে জব কার্ডধারী। এই প্রকল্পের মেন কথা হচ্ছে এই প্রকল্পের একটাই শর্ত, তাদের যাদের জব কার্ড আছে তারা এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন। এটা কার্যকরী হবে আগামী এই বছরের মে মাস থেকে কার্যকরী হবে এই প্রকল্প। তো এই প্রকল্পের ব্যাপারে বোঝাতে পারলাম। এবং এই যে 100 দিনের বকেয়া টাকা যেটা আছে সেই টাকার আরও আপডেট আপনারা যদি পেতে চান, লিস্ট পেতে চান, সম্পূর্ণ তথ্য পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই প্রকল্পের ব্যাপারে জানলাম, এবারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন সরাসরি আমরা শুনে নেব। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় 43 দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি। এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি। তাতে মিনিমাম আগে 100 দিনের কাজেও গড় অ্যাভারেজে 35 থেকে 40 দিনের কাজ হতো। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি 43 দিন করতে পারি তাহলে আমি কেন 50 দিনের কাজের গ্যারেন্টি নেব না? কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ। যারা মাটির ঘরে থাকে, যারা দরিদ্র, যারা সাধারণ মানুষ। কেন্দ্রীয় সরকারের অনেক নিয়ম আছে, একটা সাইকেল থাকলে আপনি স্বাস্থ্য সুবিধা পাবেন না, একটা পাকা ঘর থাকলে আপনি পাবেন না। এই যে ICDS আর আশার মেয়েদের মিসলিড করছে, আপনারা জেনে রাখুন স্বাস্থ্যসাথীতে অলরেডি আপনারা আছেন। আর আয়ুষ্মানে 40% টাকা রাজ্যকে দিতে হয়। আমরা তো 100% আপনাদের স্বাস্থ্যসাথীতে দিচ্ছি, আমরা কিন্তু আয়ুষ্মান করছি না। ফলে 40% টাকা আপনাদের দিতে হবে কিনা সেটা খোঁজ নিয়ে দেখুন। আর একটা ব্যাপার হচ্ছে, মনে রাখবেন যে আয়ুষ্মানে কতগুলো নিয়ম আছে। একটা পাকা ঘর থাকলে পাবেন না,
একটা বাইক থাকলে পাবেন না, এরকম এত কিছু ক্যাটাগরি বেঁধে দেওয়া আছে যাতে কত সাধারণ মানুষই আলটিমেটলি জিরো পাবেন, কেউ পাবেন না। সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া আমার প্রয়োজন বলে আমি মনে করি, এবং সেই জন্য আপনাদের এই ব্যাপারটা আমরা বললাম। এছাড়াও মনে রাখবেন যে আমরা অনেক কিছু আরও ঘোষণা করেছি। আশা করি আমি মেন কথাগুলো বলেছি। 100 দিনের কাজ আমরা করব 50 দিনের কাজ, কর্মশ্রী প্রকল্প।